গুড ইভিনিং এভরিওয়ান। একটা ইনফরমেশন শেয়ার করতে এলাম। গতকাল একটা এক্সপিরিয়েন্স হলো নতুন, যেখানে একজন ভদ্রলোক বলছেন যে তিনি বাইক কিনেছিলেন এবং বাইকের একটা এনওসি আসবে। এনওসিটা কোথায় আসবে না, ওনার ফোন পেতে আসবে। তো তার জন্য ওনাকে হোয়াটসঅ্যাপ কল করা হয়েছে এবং কল করে ওনার আধার ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু নেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপে নর্মাল কল না, সেটা ভিডিও কল করে স্ক্রিন শেয়ার করা হয়েছে। করে ওনার থেকে এগুলো চাওয়া হয়েছে যে এইভাবে আপনাকে এনওসিটা দেওয়া হবে। যথারীতি উনি ওগুলো করে গিয়েছেন। উনি একটাই কারণে এই স্ক্যামটার হাত থেকে বেঁচে গিয়েছেন, বিকজ ওনার অ্যাকাউন্টে টাকা ছিল না। এনওসি দেবে তো ওনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কি কাজে লাগবে, এটা তো ফার্স্ট অফ অল বুঝতে পারলাম না। তো উনি যে কেন বোঝেনি সেটা সেই মুহূর্তে বলতে পারবো না। তো তারপর ওনাকে বলা হয়েছে যে আপনার তো অ্যাকাউন্টে টাকা নেই, আপনি এত পরিমাণে টাকা, এত থাউজেন্ড মানে অনেকটা অ্যামাউন্ট ওনাকে বলেছেন যে এই অ্যামাউন্টটা আপনি অ্যাকাউন্টে দিন, দেন আপনাকে আমরা আবার কল করছি। তো ফোনটা রাখার পর ওনার মনে হয়েছে যে এত যে হেল্পলাইন রয়েছে বা যা কিছু রয়েছে সেখানে ওনার এই বিষয়টা একবার শেয়ার করা দরকার। তার কারণ ওনার তারপর মনে হয়েছে অ্যাকচুয়ালি এটা হয় স্বাভাবিক। যখন আমরা এই পরিস্থিতিতে থাকি তখন আমরা রিয়েলাইজ করতে পারি না কোনো কিছু। তারপর একটু হলেও মানে মনে হয় যে এই রে আমি কোনো ভুল কিছু করে ফেলছিলাম না তো। তো ওনার সাথেও সেম জিনিসটা হয়েছে। তো উনি কল করেছিলেন, তারপর তো যেন কথাবার্তা হওয়ার পর ওনাকে ব্যাপারটা বলা হলো যে এটা তো পুরোটাই স্ক্যাম। আপনাকে এনওসি দেবে, এনওসি কথার মানে কখন হয় যে নো অবজেকশন বা হ্যাঁ, আমি এই জিনিসটা হয়, আমরা নর্মালি গাড়ি কিনলে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কি করি, তিনি টাকা পায় আমাকে দেয়, তা সে সেটা লিখে দিলে হয়তো যে হ্যাঁ আমার কোনো অবজেকশন নেই, আমি গাড়িটা ওকে এততে দিয়ে দিলাম বা সদিচ্ছায় দিয়ে দিলাম, হোয়াট এভার কিছু একটা লেখা থাকে। তো সেটার জন্য তো ব্যাংক অ্যাকাউন্ট লাগা প্রয়োজন না। যাক, উনি বিপদে পড়েননি, বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন। তো এ বিষয়টা আমাদের সবাইয়ের একটু সচেতন হওয়া দরকার। কেন চারিদিকে প্রচুর অ্যাওয়ারনেস এইভাবে ছড়ানো হচ্ছে, তাও আমরা ভুল করছি। তো এই একটা এক্সপিরিয়েন্স কাল হয়েছে গতকাল। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাক, সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, ভালো থাকবেন।